বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের আজকে সূরা আরাফ এর নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করি। সূরা আরাফ ও সূরা আনাম মাক্কি যুগের প্রায় একই সময়ে নাজিল হয়েছে, অর্থাৎ একটি আগে আরেকটি পরে। আর দুটি সূরা নাজিল যেহেতু একই সময়ে, মানুষকে রিসালাতের উপর ঈমান আনতে উৎসাহিত করা হয়েছে। তবে দুটো সূরার মধ্যে একটা পার্থক্য আছে। সূরা আনামের অধিকাংশ বার্তায় মক্কার মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছিল, আর সূরা আরাফ এ শুধু মুশরিক নয়, আহলে কিতাব অর্থাৎ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে। কারণটা পরিষ্কার। কিছুদিন বাদেই নবীজি মদিনায় হিজরত করবেন, আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি। তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে। আর সত্যি, যদি তারা আসমানি কিতাবের অনুসারী হয়, তাহলে তো কোরআনের বাণী শুনেই বুঝতে পারবে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য তাদেরকে আগে থেকেই সম্বোধন করে বলা হয়েছে, রাসূল আসছেন, তৈরি থেকো। তিনি দাওয়াত দিলেই তা কবুল করে নেবে, তার উপর ঈমান আনবে। ওদিকে মুশরিকরা যে গোয়ার্তামি করে যাচ্ছিল, এর জন্য এই সূরাতে বারবার তাদেরকে সাবধান করা হয়েছে। কারণ তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কঠিন সব আযাবের কথা। সর্বোপরি সকল মানুষকে আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনার জন্য তাগিদ দিতেই এই সূরাটি নাজিল করা।